সূরা ফাতিহা ৭ বার পরে পানিতে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। অবশ্যই সূরা ফাতিহার ভিতরে কিন্তু শিফা রয়েছে এবং তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় এবং সূরা ফাতিহা হচ্ছে শিফা মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ, এবং সে যদি ৭ বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেয়, ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। এই কোরআনের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনটাকে রহমত স্বরূপ, শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য অবশ্যই এই কোরআনের ভিতরে শিফা রয়েছে। আপনার যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, অবশ্যই আপনি কোরআন থেকে উপকৃত হতে পারবেন। অনেকে আছে কঠিন অসুস্থতার ভিতরে পড়ে যায়, তার ডাক্তাররা তাকে নিষেধ করে দিয়েছে যে আপনি আর বেশি দিন বাঁচবেন না। অনেক এরকম হয়েছে, কোরআনের প্রতি বিশ্বাস রেখে এই সূরা ফাতিহার প্রতি আমল করে তারা এমনটা উপকৃত হয়েছেন যে যেই ডক্টর তাকে সময় দিয়েছিল 3 মাস বাঁচবেন, সেই 3 মাসের আগে ডক্টর মারা গেছে, সে এখনো বেঁচে আছে। এরকম ঘটনা অনেক রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা যদি কাউকে সুস্থ করে দেন এবং তাকে বাঁচিয়ে রাখতে চান, দুনিয়ার সকল শক্তি মিলেও তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। এজন্য শিফা রয়েছে কোরআনের ভিতরে। এটা আমার নিজের চাক্ষুষ প্রমাণতার নিয়ামত দান করবেন। কিভাবে আমলটি করবেন? প্রথমে আপনি দুরূদ শরীফ পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, আমরা যেটা নাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটাও একটা দুরূদ। আপনি ছোট ছোট দুরূদ 11 বার পড়তে পারেন। পড়ে এরপরে সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন, পরে পানিতে ফু দিবেন। এরপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন, পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি অসুস্থ ব্যক্তিকে খাওয়াবেন। যদি আপনি নিজে অসুস্থ হয়ে যান তাহলে আপনিও এটা খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে দিবেন।